আরিচা হাট, যা আরিচা বাজার হিসেবেও পরিচিত। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বাজার। এটি যমুনা ও পদ্মার নদীর তীরে অবস্থিত আদি বাংলার বাণিজ্য কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল। এখানে অনেক ব্যবসা বাণিজ্য এবং মেলা হতো, যা কৃষি পণ্য, মাছ, মশলা, শস্য ইত্যাদি বাণিজ্য কেন্দ্র হিসাবে কাজ করত। আরিচা শুধু হাট নয়, এখানে ফেরি ঘাটও আছে। বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম, কারণ এটি একসময় ঢাকা এবং রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের প্রধান পথ ছিল। আরিচা হাট ও আরিচা ফেরিঘাট ও আশপাশের এলাকা প্রাচীন বাংলার ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছিল। এখানে বিভিন্ন ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতো। এই আরিচা হাট বা আরিচা ফেরিঘাট শুধু মানিকগঞ্জের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই আরিচা ফেরিঘাট। পদ্মা নদী ও যমুনা নদী এখানকার বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীপথে নৌকা দিয়ে পণ্য পরিবহন করা হতো, যা এখানকার বাণিজ্যিক কার্যক্রমকে সমৃদ্ধ করেছিল। এখনও নদীপথেই এই আরিচা ঘাটে অনেক পণ্য আনা নেওয়া করা হয়। আরিচা হাট ও ফেরিঘাট মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান। এটি প্রাচীনকাল থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের প্রধান যোগাযোগ ব্যবস্থা হিসেবে কাজ করেছে। এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখালাম আরিচা ফেরিঘাট, এবার ঘুরে দেখাবো আরিচা হাট। শিবালয় উপজেলার এই অঞ্চলটি কিন্তু একদম নদী পাড়ের কারণে শাকসবজিতে পরিপূর্ণ থাকে। কারণ অঞ্চলের মানুষগুলো তারা তাদের তরি তরকারি, শাকসবজি, পণ্য ইত্যাদি নিয়ে আসে। এই হচ্ছে বাজারের ভিতরে প্রবেশ করলাম। দেখুন, দেখুন তরি তরকারিতে পরিপূর্ণ হাট। চাচা এখানে লাউ নিয়ে আসছে। কাকা, লাউ কত করে বিক্রি করতেছেন আজকে? ঠিক নাই, তাও 50 টাকা 40 টাকা। 50 টাকা 40 টাকা। আপনাদের বাড়ি কোথায় পড়ছে? বাড়ি দক্ষিণ শিবালা। দক্ষিণ শিবালয়। এই হাটটা কি কি বারে বসে? আজকে যে আর ডেইলি বাজার। ডেইলি বাজার বসে না? daily বাজার। এটা হাট বসে না কখনো? হাট হইলো মঙ্গলবার আর শুক্রবার হাট। আজকে তো মঙ্গলবার, আজকে কি হাটের দিন না? মঙ্গলবার আর শুক্রবার হাট, ডেইলি বাজার। আচ্ছা, ডেইলি বাজার। এই হাটটা কি আসলে আরিচার এই ঘাটের এই বাজারটা মঙ্গলবার এবং বৃহস্পতিবার বসে, আর এমনিতে প্রতিদিনেরই বাজার বসে। দেখুন, একটু ঘুরে দেখায়। দেখুন হচ্ছে, দেখুন এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুলকপি। ভাই, ফুলকপি কি এগুলো পিস বাই দিচ্ছেন নাকি? ভাই, এগুলো কি পিস বাই দিচ্ছেন নাকি কেজি ভাই? পিস বাই দিচ্ছেন? কত করে দিচ্ছেন পিস? 15 টাকা, খুব কম। আচ্ছা, আর এই যে খিরাই কত করে দিচ্ছেন, মানে এই শসাগুলো? 25 টাকা কেজি। এই হচ্ছে আজকের বাজার। একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এদিকে দেখুন, এখানে নতুন আলু, ফুলকপি তো দেখালাম, টমেটো, সিম, তারপর আপনার পেঁয়াজের এগুলো ডাটাগুলো দেখতে পাচ্ছি। দেখুন বাজার। বন্ধুরা, গ্রামের হাটগুলো সুন্দর না? অনেক সুন্দর। এখানে তো শীতের পিঠা খাওয়ার জন্য মানুষ যেমন গুড় কেনার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ছে, কারণ শীতের সময় যদি শীতের পিঠাপুলি না খায় তাহলে কিভাবে চলে। দেখুন, এখানে দেখতে পাচ্ছি
আর টমেটো, বেগুন, সিম, কাঁচামরিচ, পাতাকপি ইত্যাদি এখানে উঠেছে। আমি সম্পূর্ণ বাজারটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। দেখুন, একদম বাজারের ভিতরে প্রবেশ করলাম আমি। এপাশে দেখতে পাচ্ছি আপনার সামনে কিছু বাঁশের তৈরি আসবাবপত্র, বিশেষ করে শাকসবজিতে পরিপূর্ণ এই পুরো বাজারটা। চলুন আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে। দেখুন, দেখুন, এ হচ্ছে বাজারের ভিতরে সবাই বিক্রি কিনি করতে করে ব্যস্ত। আঙ্কেল কি বেচতেছে আমরা একটু দেখি। আঙ্কেল কি বেচেন? ঝালমুড়ি? আচ্ছা আচ্ছা, সুন্দর করে তিনি ঝালমুড়ি বেচতেছে। চলুন একটু দেখাই আপনাদেরকে। তোর দরকার আলু না ফেলাই আমার কাছে কপি নিয়ে তোর আলু আমার দিয়ে পাঠা। মানে আমাদের দেশে কপি নিয়ে আলো আমাদের দেশে কপি যে সস্তা। সামনে কিন্তু আমরা মাছ বাজার দেখতে পাচ্ছি। আমরা মাছ বাজারটা দেখাই একটু আপনাদেরকে। আরিচাঘাটের মাছ বাজারটা আসলে আমাদের সকালে আসলে আরো বেশি আমরা আড়তের ছড়িয়ে ছিটিয়ে যে সেগুলো দেখা যেতে পারতাম। দেখুন মাছ বাজারটা। চলুন মাছ বাজারটা একটু ঘুরে দেখাই। আজকের মাছ বাজারে কি উঠেছে, কি কি মাছ উঠেছে দেখুন বন্ধুরা। অনেক মাছ উঠেছে, নদীর মাছ, বিলের মাছ, তেলাপিয়া, ফেকা, রুই, কাতল ইত্যাদি মাছ বিক্রি হচ্ছে। দেখুন, এই হচ্ছে বাজারের ভিতরে অবস্থা। দেখুন, সকালের বাজার এটা, এখন শেষের দিকে। দেখুন, এপাশে দেখতে পাচ্ছি অনেক গুড়া মাছ উঠেছে। কি কি মাছ উঠেছে এখানে দেখুন, কি সুন্দর মাছ। এটা কি মাছ? কাজলি না? কাজলি কত করে দিচ্ছেন এগুলো? 1200 টাকা এটা কি ভাগা নাকি না কেজি ভাই? কেজি। কেজি ভাই দিচ্ছে। এই যে বোয়ালগুলো কেজি বল 800 টাকা কেজি। 800 টাকা কেজি। এগুলো কি সব তো নদীর মাছ? নদীর মাছ। আরিচা নদীর মাছ না? এই চিংড়ি মাছ। আর সকালে কি আসলে আরো বেশি মাছ পাওয়া যায়? আচ্ছা, দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো খুচরা বাজারে ঢুকেছে, আবার পাইকারি বাজার শেষ। এখন এগুলো হচ্ছে খুচরা বিক্রেতারা বিক্রি করছে। দেখুন, অনেক হরেক রকম মাছ উঠেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখাই আপনাদেরকে একটু। দেখুন, দেখতে পাচ্ছি আপনার গ্রাস কাপ, তারপর আপনার রুই, তারপরে এখানে বাটা মাছ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রুই মাছ। দেখুন, বোয়াল মাছ। বোয়াল কত করে দিচ্ছেন আজকে? 850 টাকা কেজি। এটা কি নদীর মাছ? পদ্মা নদীর তাজা। পদ্মা নদীর না? এটা তো যমুনা নদী, তাই না? আচ্ছা আচ্ছা। দেখুন, এখানে দেখতে পাচ্ছি গ্রাস কাপ, তারপর আপনার কাতলা মাছ। এটা কি মাছ ভাই? লাঠি মাছ, লাঠি লোকেরা মাছ, শীতের দিনে চরচড়ি মাছ। চরচড়ি মাছ। এগুলো কত করে দিচ্ছেন? 550 টাকা কেজি। 550 টাকা। এখানে তো বাগা বাগা করে রাখছেন। আর 2 ভাগে হাফ কেজি আছে। আচ্ছা। এই দেখুন, এই হচ্ছে আজকের বাজারটা, কি সুন্দর। এই হচ্ছে বাজার, মাছ বাজার। আজকে চেষ্টা করলাম যে পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আরো ভিতরে দেখাবো আপনাদেরকে কি উঠেছে। চলুন প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আরিচা হাটের বিস্তারিত। ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে। বিশেষ করে শাকসবজি তো অনেক হরেক রকম উঠেছেই, একদম টাটকা তরতাজা সবজিগুলো উঠেছে বাজারে। পাশাপাশি মাছের বাজারটাও আপনাদেরকে ঘুরে দেখালাম। দেখুন, আজকের এই নদী অঞ্চলের নদী আর হাটটি, নদী পাড়ের হাটটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, দেখুন বন্ধুরা, এই হচ্ছে হাটের বিস্তারিত।